এই দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চিরদিন থাকতে পারে নাই, আমরাও থাকবো না। অতএব উশৃঙ্খল কোনো ব্যবহার কারোর সাথে কেউ করবেন। কথা বুঝতেছেন তো নাকি? আমি এই মসজিদে প্রত্যেকটা মানুষদেরকে বলছি, আপনারা যাই কিছু করেছেন না কেন, এই মুহূর্তে আপনারা তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ক্ষমা করে দেওয়া। আমি আর আপনি ক্ষমা করে দিতে পারলে আমি আর আপনি মহৎ হয়ে যাইব। আর যখন আমি আর আপনি মহৎ হয়ে যাইব, আমার আপনার সর্বশেষ ঠিকানা হবে কোথায়? জান্নাতে। অতএব আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব। সকলে রাজি আছে তো ইনশাল্লাহ? আমাদের পার্শ্ববর্তী যে ভাই আছে, হিন্দু ভাইয়েরা, তারা এখন আতঙ্কের মধ্যে থাকে। কেন থাকে? তাদের মন্দির না জানি ভেঙে ফেলে, কিংবা তাদের যে পূজার যে নির্ধারণ স্থান আছে ওই স্থানে না জানি আক্রমণ করে। এইগুলো নিয়ে তারা এখন টেনশনে আছে। মুসলমান হিসাবে আমার আপনার দায়িত্ব ওইগুলা পাহারা দেওয়া। তারাও মানুষ, আমরাও মানুষ। আর এই দুনিয়ার জমিনে যারা বসবাস করে আমরা একই ফ্রেমে আছি। দিন শেষে ফয়সালা তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু আমার আপনার হাতে যখন ক্ষমতা থাকে, ওই ক্ষমতার জোর দেখে হিন্দুদের উপর অ্যাটাক করা এটা আল্লাহ রাসূল করেন নাই। কোনো খ্রিস্টানদেরকে আল্লাহ রাসূল ছড়ায় মদিনা থেকে দূর করে দেন নাই। কোনো খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা মক্কা থেকে দূর করে দেন নাই। বরঞ্চ সবাই একত্রিত হয়ে বসবাস করেছে। ওই বসবাসটা যেন আমরাও করতে পারি। কোনো উশৃঙ্খল ব্যক্তি যেন উশৃঙ্খল করে আমাদের পরিবার, আমাদের সমাজগুলো যেন ধ্বংস না করতে পারে, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে আমি আপনাদের সাহায্য চেয়ে এখানে আমাদের বক্তব্য এবং আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই স্যার এখানে কমলা আদায় করুন।